নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব 18 তারিখে যে ফোনটা আসতে চলেছে সেটা সম্বন্ধে, যেটা নাম হলো Realme P3 Pro। মানে দেখুন, Realme P3 সিরিজ তো আসতে চলেছে, কিন্তু তার মধ্যে যে ফার্স্ট ফোনটা আসবে সেটারই নাম হলো Realme P3 Pro। আর এই ফোনটার কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর কি প্রাইসে লঞ্চ হবে, সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা Realme P3 Pro সম্বন্ধে সব কিছু ডিসকাশন করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্ট আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে Realme P3 Pro ডিজাইনটা হবে এক্স্যাক্টলি এরকম। মানে কয়েক সপ্তাহ আগে যে লঞ্চ হয়েছিল Realme 14 Pro সিরিজ, যেমন আপনি ডিজাইন পেয়েছিলেন পুরো সেরকম ডিজাইন এরও পেছন থেকে আপনি পেয়ে যাবেন। এর থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট 187 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাগ, সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস অথবা 1.5K 120 হার্জ 10 বিট কোয়াড কার্ভ ওলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, কত হার্জের পিডালুডিমিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই, 1500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR 10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর। তবে একটা জিনিস বলে রাখি, এই যে স্ন্যাপড্রাগন 7S Gen 3 এটা যে নর্মাল যে প্রসেসর ওটার একটা হালকা ডাউনগ্রেডেড ভার্সন। মানে ধরুন এই নর্মাল প্রসেসরে যদি মানে ফর এক্সাম্পল যদি স্পিডটা হয় 3 GHz, এতে থাকবে ওই 2.6 GHz এর আশেপাশে। মানে এই যে Realme P3 Pro এর মধ্যে আমরা যে স্ন্যাপড্রাগন 7S Gen 3 দেখতে পাবো ওটার স্পিড নর্মালটার থেকে একটু কম। আর এর পারফরমেন্সটাকে আরো বুস্ট করার জন্য এতে আপনি পাবেন একটা ভেপার কুলিং চেম্বার Realme তরফ থেকে। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে মেন রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটির অপশন আপনি পেয়ে যাবেন। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট তো আসার কথা, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা আসার কথা এক্স্যাক্টলি 20,000-এ। আর যদি এই নিউজটা সত্যি হয় তো আমার মতো মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই মুহূর্তে এটাই হবে। তো তবুও আমরা এখানে ডিসকাশন করব যে সেম প্রাইস পয়েন্টে আমরা যদি অন্য ফোনের সঙ্গে কম্পেয়ার করি তো এই স্মার্টফোনটা কোথায় স্ট্যান্ড করছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 20,000 টাকায় দেখি তো এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে ডেফিনেটলি আমি এটাকে দ্য বেস্ট বলবো। কেননা দেখুন, এই মুহূর্তে 20,000 টাকায় আপনি একটা বা দুটো ব্র্যান্ড দেখতে পাবেন যারা আপনাকে দেবে ডুয়েল কার্ভ ডিসপ্লে, কিন্তু এরা দিচ্ছে ডুয়েল কার্ভ নয়, কোয়াড কার্ভ ডিসপ্লে, মানে চারদিক থেকে কার্ভটা আপনি দেখতে পাবেন। মানে ধরে নিন ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে দ্য বেস্ট। প্রসেসর এই মুহূর্তে ম্যাক্সিমাম আপনি কী পাবেন, Dimensity 7200, Dimensity 7300, সেখানে এরা দিচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। মানে প্রসেসরের দিক থেকে ডেফিনেটলি দ্য বেস্ট। তাছাড়া ক্যামেরা এই দিক থেকে আমি এটাকে অ্যাভারেজ বলবো, কেননা 50 আর 2 রিয়ার, 16 সেলফি সবাই দিচ্ছে, লিথিয়া 600 সবাই দিচ্ছে, সবারই আছে OIS EIS। মানে এই দিক থেকে আমি এটাকে অ্যাভারেজ বলবো। ভেরিয়েন্ট এই প্রাইস পয়েন্টে সবাই আপনাকে দেবে 8/128 GB, সবাই দেবে LPDDR4X, UFS 2.2 অথবা 3.1 এর কম্বিনেশন। রিয়েলমিও এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে, মানে এই দিক থেকে অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, তাও আবার বক্সের মধ্যে। এই কম্বিনেশনটা এই মুহূর্তে কেউ আপনাকে দিচ্ছে না 20,000-এ। তো এই জন্য এই দিক থেকে দ্য বেস্ট। তাছাড়া স্পিকার সবাই দিচ্ছে ডুয়াল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়াল স্পিকার, মানে এই দিক থেকে এক্স্যাক্টলি সেম। আর OS আপডেট সবাই এই প্রাইস পয়েন্টে দিচ্ছে দুটো মেজর OS আপডেট, এরাও দিচ্ছে দুখানা মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি জাস্ট আমাকে এটাই বলবো, এই যে স্মার্টফোন যে আসতে চলেছে 20,000 টাকা, যদি অ্যাকর্ডিং টু লিক্স সত্যি এইসব স্পেসিফিকেশন হয় আর 20,000-এ লঞ্চ হয় তো আমার মতো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি এটা হয়ে যাবে। আর সেই মুহূর্তে আমি এই স্মার্টফোনটা রিভিউ করার চেষ্টা করবো যখনই এটার প্রি অর্ডার শুরু হবে। তো এবার আপনি যে কমটা আমাকে অবশ্যই জানাবেন, এই যে Realme P3 Pro যেটা খুব
খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।